কী পরিমাণ দেশপ্রেম থাকলে এত অত্যাচার নির্যাতন নিপীড়ন নিপীড়িত হওয়ার পরেও তিনি বাংলাদেশের বাইরে কোথাও যাওয়ার কথা চিন্তাও করেন নাই। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার গণতন্ত্রকে প্রাথমিক সেই রূপ দেওয়ার একমাত্র অভিভাবক বাংলাদেশের বেগম খালেদা জিয়া ছিলেন। স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তার প্রয়াত মরহুম স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু পরবর্তীতে তিনি স্বাধীনতার উত্তরকালে বেশি দিন বেঁচে ছিলেন না। তার পরবর্তীতে এই দায়িত্বটা আলটিমেটলি বাংলাদেশের শুধুমাত্র বিএনপি না, বাংলাদেশের সাধারণ আলটিমেটলি বেগম খালেদা জিয়ার উপর নির্ভরশীল ছিলেন। আর তাকেই এখন বলা যায় জাতীয় ঐক্যের প্রতীক। সেই জায়গায় আবির্ভূত হয়ে তিনি এই পর্যায়ে এসেছেন। একজন মানুষের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা কতটুকু থাকলে বোঝা যায় যে মানুষের এই জনসমুদ্র। আজকে আপনি নিজে বলেছেন পঞ্চম দিন কেন, কতদিন অতিবাহিত হবে আমরা জানি না, হয়তো এইভাবে অবিরাম চলবে। একসময় হয়তো এইটি হয়তো একজনের মানুষের জন্য একটা জায়গা হবে, যে পবিত্র অঙ্গন হবে, যেখানে মানুষ আসতে শান্তি পাবে। এটা কেন হচ্ছে? উনি বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন গৃহবধূ থেকে রাজনীতিতে আসা একজন নেত্রী, যার জীবদ্দশায় তিনি পরপর 2টি সফল আন্দোলন করেছেন। একটি হলো স্বৈরাচার বিরোধী আন্দোলন, আপোষ করেন নাই, তখন অনেকে বেইমানি করেছে কিন্তু উনি আপোষ করেন নাই। এর জন্য সেখান থেকে ওনার আপোষের নেতৃত্বের নাম তৈরি হয়ে গেছে। পরবর্তীতে বাংলাদেশকে গণতন্ত্র রক্ষার জন্য উনি আন্দোলন করেছেন, লড়াই করেছেন, চিকিৎসা পান নাই, কারাবরণ করেছেন, বারবার মৃত্যুর মুখে পতিত হয়েছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জেলখানায় জবানবন্দি দিয়েছেন আদালতে যে এই দেশের বাইরে আমার কোনো জমি নাই, আমার কোনো জায়গা নাই, যে ঠিকানা নাই, মরতে হয় এই দেশে মরব, এই দেশের মানুষ জনগণ আমার সন্তান, এই দেশের মাটি আমার জায়গা, এইরকম বলতে পারে। এবং কী পরিমাণ দেশপ্রেম থাকলে এত অত্যাচার নির্যাতন নিপীড়ন নিপীড়িত হওয়ার পরেও তিনি বাংলাদেশের বাইরে কোথাও যাওয়ার কথা চিন্তাও করেন নাই। এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এই দেশের মানুষের শিক্ষা উন্নয়নের জন্য অন্য সমস্ত সেক্টরে কাজ করেছেন তিনি বাংলাদেশের এই যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়, এই মুক্ত বিশ্ববিদ্যালয়ে উনি প্রতিষ্ঠাতা। শুধু তাই না, ওই সময় উনি অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছেন, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়, ডুয়েট, রুয়েট, এগুলো সব কুয়েট, এগুলো সবই তার প্রতিষ্ঠা করা। শিক্ষায় একেবারে 30% সাক্ষরতার হার থেকে 70% নিয়ে এসেছেন। উনি প্রাইমারি শিক্ষা বাধ্যতামূলক করেছেন। উনি নারী শিক্ষাকে আরও ধীরে ধীরে অগ্রগতি নিয়ে আসছেন। শিক্ষকদের বেতন স্কেলের উনি জাতীয় স্কেল নিয়ে আসার জন্য উনি চেষ্টা করেছেন, সুবিধা বৃদ্ধি করেছেন। এমন সেক্টর নাই যেখানে কাজ করেন নাই। একই সাথে শুধু উন্নয়নও নয়, একই সাথে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাক স্বাধীনতার, সেটা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছেন, নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, এবং এক ফ্যাসিস্ট সরকারকে উনি হটিয়েছেন। এটা মানুষের আস্থার জায়গা বেগম খালেদা জিয়া, যে কারণে বাংলাদেশের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে কতটুকু ফুনারাল সার্ভিস বা এরকম অন্ত্যেষ্টিক্রিয়া বলেন, জানাজা বলেন দেখেছেন, এরকম বিরল। আমার সারা পৃথিবীতে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং এখানে এই জায়গাটি মানুষের জন্য একটা পবিত্র অঙ্গন হয়ে থাকবে, আগামী দিনে শুধু 5 দিন না, আসলে দীর্ঘদিন চলতে থাকবে।